এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি। এখানে এসে একটা আলো মিলিত হইলো, এটা থিটা। এটাও কত ছিল, যে এই দূরত্বটাও ছিল, এটা এই কোণটাও ছিল থিটা, তাহলে এটা হবে ডি সাইন থিটা। আচ্ছা, তারপর তো আমি কি লিখছিলাম, যে পথ পার্থক্য ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। তাহলে ধন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য আমরা কি পড়ছিলাম, এন ল্যামডা পড়ছিলাম ফর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা গঠনমূলক ব্যতিচার। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কি আসবে, 2n-1 ল্যামডা বাই টু। এটা কার জন্য হবে, ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। বুঝা গেছে হ্যাঁ ভাইয়া। কেন এটা হয়? কারণ দেখো, এরকম যদি একটা ওয়েভ থাকে, আরেকটা ওয়েভ যদি এরকম থাকে, তাহলে তুমি, এটা প্লাস আছে, তুমি নিচে এটাও প্লাস আছে, কিন্তু তুমি যদি নিচে নেগেটিভ আনতে চাও, তাহলে এটার কত ডিগ্রি, কত ইয়া, মানে টান দেওয়া লাগবে বলো তো। এইটা হইতেছে ল্যামডা, আর এইটুকু হইতেছে ল্যামডা বাই টু, তাহলে কতটুকু টান দেওয়া লাগবে বলো তো। এখানে নেগেটিভ আনতে চাইলে, এই যে এখানে নেগেটিভ যদি আনতে চাও, তাহলে এই দূরত্ব টান দেওয়া লাগবে না, এই যে এইটুকু দূরত্ব, মানে ল্যামডা বাই টু দূরত্ব টান দেওয়া লাগবে না। হ্যাঁ ভাইয়া। ওই তো, ল্যামডা বাই টু দূরত্ব টান দিচ্ছ, এন এর ভ্যালু এক, এক দুই এরকম হইতে পারে। এক হইলে বলবো প্রথম অবম, এক বসাইলে দেখো কত আসে, এক বসাইলে ল্যামডা বাই টু আসে, দুই বসাইলে থ্রি ল্যামডা বাই টু আসে। তার মানে ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হইতে হবে। তাহলে ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, আমরা কি বললাম, পথ পার্থক্য কত হইতে হবে, 2n-1 ল্যামডা বাই টু। বুঝা গেছে? টু। আচ্ছা, আর সাইন থিটা সমান কি করছিলাম মনে আছে, যত নাম্বার অবম ওই দূরত্বটা ওয়াই সেন্টার ম্যাক্সিমাম থেকে ডিভাইডেড ডিভাইডেড বাই স্লিট থেকে স্লিটের ডি। ডিস্টেন্স। এটা কি আরেকবার দেখাবো নাকি, মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে, বাট ভাইয়া ওখানে তো আমরা এটা পড়ছিলাম না যে ল্যামডা এন ডিভাইডেড বাই এ, এরকম কিছু একটা। ল্যামডা টি বাই ডি, সাথে কত, 2n-1। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য ফর্মুলা। সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে কত দূরে হবে, না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কি পড়ছিলাম মনে আছে? আচ্ছা, এগুলো পরে আসতেছি, আগে y2 - y1 করো, তাহলে দেখো তো কত আসে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান না? দুই বসাইলে আসে কত, থ্রি ল্যামডা ডি বাই টু ডি। আর এক এটা বসাইলে হচ্ছে আসে ভাইয়া থ্রি আসে, ল্যামডা ডি বাই আর ওয়ান করলে আসে ভাইয়া হচ্ছে ওয়ান, মানে জিরো ভাইয়া। জিরো আসে না। মানে ফুল ওয়ান ই আসে ভাইয়া, আপনার জাস্ট হলো ওয়ান আসে ভাইয়া। এক বছরে সরি ল্যামডা ডি টু। বাই টু ডি আসে, বিয়োগ করলে আসে ল্যামডা ডি বাই স্মল ডি। ল্যামডা ডি থ্রি, থ্রি ডিভাইডেড বাই টুয়াইস ডি। তাহলে একটা অবম, অবম মানে মিনিমাম, মিনিমাম টু মিনিমাম এর সেন্ট্রাল টু সেন্ট্রাল ডিস্টেন্স কত, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, ল্যামডা ডি বাই স্মল ডি, বা ছোট এ বলছিল আগে আর কি, ডি আর এ একই আর কি, বুঝছো? স্লিট থেকে স্লিটের ডিস্টেন্স আগে এ বলছিলাম, এখন ডি বলছি, একই কথা। এও বলতে পারো, ডিও বলতে পারো। হ্যাঁ ভাইয়া। না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে ধরা প্রস্থ কত, এটার অর্ধেক, তাই না? আগের মতোই সূত্র, হ্যাঁ ভাইয়া। ল্যামডা ডি বাই টু এ। তাহলে আমরা যদি দুইটা দুইটা টেবিল করি, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, যেখানে আর কি আলো দেখবো, আর হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, যেখানে অন্ধকার দেখবো। তো দুইটার মধ্যে কেমন আসছে জিনিসটা, তো দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কি পাইছিলাম, ওয়াই এন সমান সমান কি পাইছিলাম,
ল্যামডা ডি বাই টু এর জোর গুণিতক, আর এখানে পাইছিলাম ল্যামডা ডি বাই টু এর বিজোড় গুণিতক। হ্যাঁ, বিজোড় গুণিতক। এখানে এন এর ভ্যালু কত থেকে শুরু হয়? 0, 1, 2 ডট ডট ডট, আর এখানে এন এর ভ্যালু 1, 2 ডট ডট ডট। না বুঝতে বল। ওই, হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপরে আমরা কি করছিলাম, যে ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই টু এ, এখানেও ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই টু এ, আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত উজ্জ্বলের? ল্যামডা ডি বাই এ। এখানেও সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত মিনিমাম টু মিনিমামের? ল্যামডা ডি বাই এ। এ, কি হলো? যায় না কেন? কি জানো আপনার ঝামেলা করতেছে। এটার জন্য পড়ছি ল্যামডা ডি বাই এ, আর এটার জন্য পথ পার্থক্য কত পাইছিলাম? ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এটার জন্য ডি সাইন থিটা ইকুয়াল টু টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা। আচ্ছা, কোন পর্যন্ত বলছি আমার তো খেয়াল নেই। ভাইয়া আমি তো এই প্রথম দিক দিয়ে তো অন করতে বলছিলাম, এই জিনিসটা আমারও ছিল না, খেয়াল ছিল না যে কোন জায়গায় খেয়াল অন নাই হয়ে তো, আমার গেছে। এখানে দেখা যায় না। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম আমি প্রথম দিকে একবার রিভিউ করি। যে একটা হ্যাঁ ভাইয়া তরঙ্গের ইন্টেন্সিটি আই ইকুয়াল টু হইতেছে এ স্কোয়ার, মানে দশা পার্থক্য, মানে সরি বিস্তারের স্কোয়ার। তাহলে সমানুপাতিক উঠে গেলে একটা কে আনছে। তাহলে তারপরে জি লিখছি ওয়াই ভাইয়া। ওয়ান ইকুয়াল টু এ সাইন টি এক্স, তার মানে ওই যে দুইটা আলো যে উপরিপাতন হয় দুইটা তরঙ্গ, তাহলে প্রথম তরঙ্গটা হচ্ছে এই সমীকরণ, দ্বিতীয় তরঙ্গটা এই সমীকরণ। প্রথম থেকে জি ভাইয়া। দ্বিতীয়টার দশা পার্থক্য কত? ফাই পরিমাণ একটা দশা পার্থক্য আছে। তাহলে হ্যাঁ আমরা ভাইয়া। হচ্ছে ওই দুইটাকে যোগ করে দিলাম, তাহলে লব্ধি তরঙ্গ পাইলাম, উপরিপাতন হইলো। তাহলে এটা ত্রিকোণমিতি সূত্রে অ্যাপ্লাই করছি, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এই ফর্মুলাটা আসবে, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা। এটা হচ্ছে সাইন সি, এটা হচ্ছে সাইন ডি, দ্বিতীয়টা হচ্ছে সাইন। তাহলে এই যে এটার ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? বি সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে তুলনা যদি করো, বিটা কার সমান হবে? যে টু এ, আর হচ্ছে এই যে এই জিনিসটা কস ফাইভ বাই টু, এটারে আমরা লিখছি বি। তাহলে আমার এই তরঙ্গের ইন্টেন্সিটি বা তীব্রতা কত আসবে? বিস্তারের স্কোয়ার, বিস্তার হইতেছে বি, বি এর স্কোয়ার, বি এর স্কোয়ার করে দিছি। সাথে একটা ধ্রুবক আছে, তাহলে এটা স্কোয়ার করে দিলে ফোর এ স্কোয়ার কস স্কোয়ার ফাইভ বাই টু। তাহলে আমার দেখো এই তরঙ্গটা, এই যে এই প্রত্যেকটা তরঙ্গের বিস্তার এ, তাহলে একটা তরঙ্গের ইয়া কত, তীব্রতা কত, ইন্টেন্সিটি কত? আই নট ইকুয়াল টু কে ইন্টু বিস্তার এ স্কোয়ার। তাহলে কে স্কোয়ার সমান সমান হইতেছে তোমার ইন্ডিভিজুয়াল যে তরঙ্গগুলো আসতেছিল ওগুলার বিস্তার, ওগুলার মানে ইন্টেন্সিটি আই নট। তাহলে এখানে দেখো কে এ স্কোয়ার, কে এ স্কোয়ারে কি লিখতে পারতেছো? আই নট লিখতে পারতেছো না? তাহলে ফোর ইন্টু আই নট কজ স্কোয়ার ফাইভ বাই টু, এটার আমরা গ্রাফ আঁকছি। হ্যাঁ, এই যে এই বরাবর আই প্লট করছি, আর এই বরাবর ফাইভ প্লট করছি। এটা হচ্ছে ডাবল চিপ, ডি চিপ, ডি চিপ। এই যে এখানে স্ক্রিনের উপর আলো পড়তেছে, তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর ইন্টেন্সিটি প্লট করছি। ইন্টেন্সিটিটা হচ্ছে ফাই এর ফাংশন, আর ওয়াই অক্ষ বরাবর দশা পার্থক্য হইতেছে, কারণ একটা আলো মনে করো এমনে গেছে, আরেকটা আলো মনে করো এরকম করে গেছে। তাহলে দুইটা আলোর মধ্যে একটা দশা পার্থক্য হবে না? পথ পার্থক্যটা কত? পথ পার্থক্য হচ্ছে এই যে ডি সাইন থিটা। এটা যদি থিটা হয়, আহ, এগুলো যদি থিটা হয়, এগুলো যদি থিটা হয়, তাহলে পথ পার্থক্য যদি হয় ডি সাইন থিটা, তাহলে দশা পার্থক্য কত আসবে? দশা পার্থক্য হবে ফাই আর কি। দশা পার্থক্য হচ্ছে ফাই। তাহলে এখান থেকে আমরা আহ ওই যে কজ স্কোয়ারের গ্রাফ আসলো এটা, কারণ এটা কজ স্কোয়ারের গ্রাফ। তাহলে আমরা দেখতেছি যে এখানে উজ্জ্বল,
এখানে আবার অন্ধকার পাইছি, এখানে আবার উজ্জ্বল পাইছি, এখানে আবার অন্ধকার পাইছি, এই যে এখানে আবার অন্ধকার পাইছি, এখানে আবার উজ্জ্বল পাইছি। ঠিক আছে, যে উজ্জ্বল অনেক অনেক আই আছে, এখানে কোনো আই নেই। তাহলে আমরা দেখলাম যে কজ স্কোয়ারের ভ্যালু যখন যখন ম্যাক্সিমাম হবে তখন তখন ব্রাইট পাবো, যখন যখন মিনিমাম হবে তখন তখন ডার্ক পাবো। তখন ম্যাক্সিমাম পাবো কোথায় কোথায় আর মিনিমাম পাবো কোথায় কোথায়, কজ স্কোয়ারের ভ্যালু ওইটাই লিখছি। কজ স্কোয়ার ভ্যালু 0, 2 পাই 4 পাই এগুলো হলে 1 হয়। হ্যাঁ, আর মিনিমাম হয় 0। তাহলে কজ স্কোয়ার ভ্যালু পাই 3 পাই 5 পাই এগুলো হলে ইয়ে হয়। তাহলে আমি বললাম যে একটা তরঙ্গ যখন চলে তখন ওর কণাটা একবার ফুল রেভলিউশন উপরে উঠে, আবার নিচে নেমে, আবার উপরে উঠে। তাহলে এই পুরাটা কমপ্লিট করতে করতে তরঙ্গটা কত দূরত্ব অতিক্রম করে যায়, ল্যামডা দূরত্ব অতিক্রম করে যায়। আর একটা তরঙ্গচ্যুত একটা কণার সরলসঞ্চিত মোশনের সমীকরণ y ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা টি, এই জিনিসটারই বলে দশা ফাই। তাহলে এটা কত সময় পর পর আবার আগের ভ্যালু আসে, সাইনের ভ্যালু কত সময় পর পর আগের ভ্যালু দেয়, 2 পাই পর পর আগের ভ্যালু দেয়। তো তার মানে 2 পাই পর ওয়াই আবার আগের দশায় ফিরে যাবে, ওই সময় তরঙ্গটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে ল্যামডা পথ পার্থক্য হইলে আমার দশা পার্থক্য হয় কত, 2 পাই। ল্যামডা পথ পার্থক্য কি মিটারে মাপলেই হইতেছে আমার পথ পার্থক্য, আর কোণে মাপলেই হইতেছে, অ্যাঙ্গেলে মাপলেই ওইটাই কি আমার দশা পার্থক্য। তাহলে ডেল্টা এক্স পরিমাণ আমার পথ পার্থক্য হলে দশা পার্থক্য হয় কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। তাহলে এই যে একটা ফর্মুলা বানায় ফেলাম, দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তারপরে এখানে আমরা ওই ওই জিনিসটাই করলাম যে ফাই এর ভ্যালু কত করে আসতেছে দশা পার্থক্য, দেখো তো। ফাই এর ভ্যালু 2n পাই করে আসতেছে, তাই না? যে এটা 2n পাই লিখছে, এটা ফ্রেশ করে লিখি 2n পাই ম্যাক্সিমাম হলে। এই যে 0 থেকে 2 পাই কত দূরত্ব করে আছে, 2 পাই দূরত্ব আছে। এবার এখানে 2 পাই দূরত্ব আছে, তার মানে জেনারেলি লিখলে 2n পাই দূরত্ব আছে। আর ডেল্টা ফাই এর ফর্মুলাটাই যেটা বসাই দিছি, λ/2 পাই ইন্টু ডেল্টা এক্স, ওইটা এখানে বসাই দিবা। বসাই দিলে ডেল্টা এক্স এর ভ্যালু কত পাবা, এই যে λ/2 পাই যে গুণ করে দিছি এটারে। তাহলে 2 2 কাটা, পাই পাই কাটা, তাহলে ল্যামডা এন থাকে, যে এন ল্যামডা থাকে। তাহলে ডেল্টা এক্স সমান সমান কত বলছিলাম, পথ পার্থক্য বলছিলাম ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। আর সাইন থিটা তো তুমি জানো λ/d, ওইখান থেকে আবার ওই যে আগের ফর্মুলাটাই প্রমাণ করছি, দুইভাবে প্রমাণ করছি আর কি। বুঝছো, অনেক বুঝো না, বইয়ে আরেকভাবে প্রমাণ হ্যাঁ করা ভাইয়া আছে। বুঝছি। না বুঝলে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। আরেকটা জিনিস আছে, সেটারে বলে হচ্ছে আরেকটা টপিক, সেটার বলছে ব্যতিচাপ, ডিফ্রাকশন। আর কতক্ষণ লাগবে ভাইয়া, মানে এই শেষ করতে চ্যাপ্টার? আর মানে পরীক্ষা আসার মতো আর আছে 3টা টপিক, পরীক্ষা আসার মতো টপিক আমার কাছে মনে হয় 2টা আছে। ও আচ্ছা। ডিফ্রাকশন, ডিফ্রাকশন কি, আগে তো সিঙ্গেল স্লিট ছিল, এখন এটা হইতেছে ডাবল স্লিট। ঠিক আছে, তাহলে এখানে সোর্স থেকে এরকম একটা আলো আসবে, এখানে প্রত্যেকটা বিন্দু, তুমি কি পড়ছিলা, প্রত্যেকটা বিন্দু যে তরঙ্গের উপর প্রত্যেকটা বিন্দু একটা করে কি হয়, একটা গৌণ তরঙ্গ তৈরি করে না? হ্যাঁ ভাইয়া। তাহলে এখান থেকে কয়টা তরঙ্গ আসতেছে, তুমি যখন উপরিপাতন করবা কয়টা তরঙ্গ যোগ করবা? টেনটা। অসংখ্য অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্য আছে। তার মানে আগে কয়টা যোগ করতেছিল, আগে তো 2টা যোগ করতেছিল, এখন কয়টা যোগ করবা, প্রত্যেকটা বিন্দু একটা গৌণ তরঙ্গ উৎস, তার মানে কয়টা তরঙ্গ এসে উপরিপাতিত হবে এখানে, অসংখ্য তরঙ্গ টেনটা এসে, মানে হ্যাঁ অসংখ্য তরঙ্গ এসে অসংখ্য। উপরিপাতিত হবে আর কি, বুঝছো? এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে a সাইন kx মাইনাস ওমেগা টি সাথে ডি, সব কয়টা উপরিপাতন করে দিছো, ঠিক আছে? যত আর কি তরঙ্গ গুলা ছিল আর কি সবকটাই ল্যামডা করে আর কি। তারপরে আর কি এটার কোন কোণের মেজারটা নিয়ে নিবা। এটা যদি ম্যাথ করো তাহলে দেখা যায় যে ফর্মুলাটা আসে, এগুলো অনেক বড়, এটা আমি তোমার আপাতত দেখে দিচ্ছি। ঠিক আছে, ফর্মুলাটা যেটা আসে সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্সের যে ফর্মুলাটা পাইছো তার উল্টা, তার উল্টা আসে। কিন্তু গ্রাফটা আসে কি, গ্রাফটা এরকম আসে যে এখানে একটা সেন্ট্রাল ম্যাক্সিমা থাকে, তারপরে এরকম অনেক ছোট 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 বাম্প থাকে, মানে ছোট 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 ইয়ে থাকে, আস্তে 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 নাই হয়ে যায়। তাহলে এই পার্টটুকুতেই আসলে শুধুমাত্র আলো দেখা যায়। ঠিক আছে, তার মানে এইখান থেকে আলোর সেন্ট্রালটা এখানে, আর এখানে এটা হলো সেন্ট্রাল, মানে যে আলো হইতেছে সেন্ট্রাল পট্টিটা আর কি ম্যাক্সিমাটা, এটা কৌণিক দূরত্ব কত, এই থিটাটা, মানে টোটাল দূরত্ব কত, তাহলে কৌণিক দূরত্ব, কৌণিক বিস্তার, কৌণিক ব্যাপ্তি 2 থিটা। ফর্মুলাটা কি আসে এই ক্ষেত্রে, পথ পার্থক্য ডেল্টা এক্স ডি সাইন থিটা পাবা। ডি সাইন থিটা সমান সমান পাবা কি, ম্যাক্সিমাম দেখার জন্য আমি কি বলছিলাম, ইন্টারফিয়ারেন্সের ফর্মুলার উল্টা,
তাহলে ওইখানে অন্ধকার দেখছিলে কিসের কারণে? 2n-1 ইন্টু λ/2 এর কারণে। ওইটার কারণে এখানে ম্যাক্সিমামটা দেখবা। বুঝা গেছে নাকি যায়নি? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু এখানে কয়টা আলো দেখো, মানে এগুলো আর ইগনোর করতে পারো, মানে এই ছোট ছোট এগুলো ইগনোর করতে পারো। আলো বলতে আমরা বুঝাই একটু পেরে। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল আলো, তাহলে এন এর ভ্যালু 1 বসাই দিবা। এন এর ভ্যালু 1 বসাইলে সেন্ট্রাল আলোটা পাবা। সেন্ট্রাল আলোটা কত পাবা? ডি সাইন থিটা কত হইলে? আলোটা হচ্ছে ল্যামডা আপনার বাই 2 হইলে। λ/2 ভাইয়া। এটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। আর অন্ধকার কই দেখো? ও সরি, সরি, ভুল করছি। কি ভুল করছি? সেন্ট্রাল আলোটা তো একটাই পাওয়া যায় n ইকুয়াল টু 0 এর জন্য। আমরা এখানে মিনিমামটা বাই করতেছি যে প্রথম অন্ধকারটা কখন দেখবো। তাহলে কি ফর্মুলা বসাবো? এন ল্যামডা বসাবো, আগেরটা উল্টা। ঠিক আছে, ইন্টারফারেন্সে এটা বসালে কি আসতো? ম্যাক্সিমামের কন্ডিশন ছিল, এটা এখন এটার মিনিমামের কন্ডিশন হয়ে যাবে। বুঝা গেছে? আগের যেটা ম্যাক্স ছিল হ্যাঁ, সেটা এখন হয়ে যাবে মিনিমাম, আর আগের যেটা মিনিমাম ছিল সেটা এখন হয়ে যাবে ম্যাক্সিমামের কন্ডিশন। ম্যাক্সিমাম। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতেছি যে ডি সাইন থিটা ইকুয়াল টু কত আসবে? λ/2। হ্যাঁ, এই থিটাটা যদি ক্যালকুলেট করতে পারো, সাইন ইনভার্স অফ λ/2 1/d, এটাই কি দিবে তোমারে? কত ডিগ্রি কোণ ঘুরলে তুমি প্রথম অন্ধকারটা দেখতে পারবা, তাই না? কত ডিগ্রি কোণ ঘুরলে প্রথম অন্ধকারটা দেখতে পারবা। তাহলে দেখতে পারবো। তোমার উজ্জ্বল ডোরাটা কত ব্যাপ্তি জুড়ে আছে? উজ্জ্বলটা কত এক কোণ জুড়ে উজ্জ্বল ডোরা দেখতে পারবা? 2 থিটা কোণ জুড়ে উজ্জ্বল ডোরা দেখতে পারবা না? হ্যাঁ ভাইয়া। যেগুলো বক্স করছে এগুলো ফর্মুলা, এটা বক্স করছে এগুলো ফর্মুলা, এটা মনে রাখবা। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। পরীক্ষায় যদি ইনকেস বলে, বলার কথা না যে অপবর্তনের জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম অনুজ্জ্বল ডোরা বা উজ্জ্বল ডোরা বাইর করে, তাহলে কি করবে? অপবর্তনের জন্য ফর্মুলাটা কি আসবে? উল্টা আসবে, তাই না? উজ্জ্বল কখন দেখবা? ডি সাইন থিটা ইকুয়াল টু কত হইলে দেখবা উজ্জ্বল? 2n-1 আর λ/, 2n-1 আর অন্ধকার কখন λ/2, দেখবা? এন, আপনার এন পাই, এন সরি, ল্যামডা। এন ল্যামডা এন। কিন্তু উজ্জ্বল ডোরার জন্য এরকম মানে অপবর্তনের জন্য এগুলা কোনো সেন্স ক্রিয়েট করে না। মানে আসলে পরীক্ষায় কোশ্চেন ভুল আর কি, ঠিক আছে? শুধুমাত্র আসলে আমরা দিবা আর কি, মানে এই যে উজ্জ্বল ডোরাটা শুধুমাত্র সেন্ট্রাল পোর্শনটাই আমরা দেখি অপবর্তনের জন্য। ঠিক আছে, এই বাকি পার্ট গুলা আসলে আস্তে আস্তে ডাই ডাউন হয়ে যায়, ইগনোর করে ফেলে এই পার্ট গুলো, গুনায় ধরে না। বুঝা গেছে? ওকে। এটা হচ্ছে পরীক্ষার সেফটি মেজার, পরীক্ষা যদি আসে আর কি এমনি দিয়ে দিবার। ওকে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অপবর্তন ঝালর বা ইন্টার ডিফ্রাকশন গ্রেটিং। এটার ফর্মুলা ইন্টারফিয়ারেন্সের যে ফর্মুলা পড়ছিলাম সেম ফর্মুলা। এটা কিন্তু প্রুফ করা যায় ম্যাথমেটিক্যালি, জটিল প্রুফ। হ্যাঁ, পরীক্ষা তুমি বুঝবা না এমন, এর জন্য আমি স্কিপ করছি। এখানে সবকটা ওয়েব প্যাকেট যোগ করছে। যাই হোক, এখানে ইনফিনিট সংখ্যক যোগ করছো না, এখানে ফাইনাইট সংখ্যক যোগ করবা। তার মানে ডিফ্রাকশন প্যাটার্ন আছে এখানে একটা। এই যে এরকম একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গায় তুমি গ্লাস থাকে পুরোটা, মনে করো একটা সাদা গ্লাস। এই সাদা গ্লাসে তুমি কি করো? এরকম কলম দিয়ে কালো 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 কালি টেনে দেওয়া। তাহলে দেখো তো এখানে কয়টা এরকম স্লিট আছে? এইটা একটা স্লিট না? আবার এখানে আরেকটা স্লিট, এখানে আরেকটা স্লিট, এখানে আরেকটা স্লিট, এরকম করে অনেকগুলো স্লিট আছে না এখানে? হ্যাঁ। বুঝছো? তাহলে কয়টা স্লিট হলো? এখানে এন সংখ্যক স্লিট আছে। কয়টা আছে? এনটা স্লিট। আগে কয়টা স্লিট ছিল? ইন ইন ইনফিনিটি। এখানে কয়টা আছে? প্রথমে দুইটা ছিল, তারপরে কয়টা? ইনফিনিটিটা, এখন এনটা। দুইটা হইলে এটা বলছিলাম ইন্টারফিয়ারেন্স। অসংখ্য মানে এরকম একটা স্লিট কিন্তু অসংখ্য উৎস, এটার কি বলছিলাম? ডিফ্রাকশন। আর এরকম এনটা স্লিট থাকলে এটার কি বলবো? গ্রেটিং। ডিফ্রাকশন, গ্রেটিং। রেটিং। তাহলে এনটা স্লিট আছে। আচ্ছা দেখো, এই সাদা অংশটুকু যেটুকু ফাঁকা এটুকুকে বলি আমরা এ, আর যেটুকু রং করা এটুকুকে বলি আমরা বি। তাহলে এ প্লাস বি
তুমি যদি এটাকে এটার কেন্দ্রে নিয়ে আসো তাহলে বিটাও কই চলে যাবে, এই ফাঁকা জায়গাটার কেন্দ্রে চলে যাবে না? মানে জিনিসটা এরকম, এই একটা রং মেরে দিস। এখানে আবার আরেকটা স্লিট আছে, তাহলে এটাকে একটা স্লিট হলো না, এটারই জুম করে দেখাইতেছে, আচ্ছা। এই পার্টটারই জুম করে দেখাইতেছে। ঠিক আছে, এই যে এই পার্টটাকে বলতেছি আমরা এ, আর এই পার্টটার আমরা বলতেছি বি। এখন এটাকে একটু নিচে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, তাহলে বিটা কই চলে যাবে, এখান থেকে এখানে চলে যাবে না? তাহলে এটা কি কেন্দ্র, সেন্টার টু সেন্টার ডিসটেন্স না স্লিটের, এ প্লাস বি, এটার আমরা বলবো ডি। ডি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এই ডি দূরত্বে কয়টা দাগ আছে? একটা দাগ দিছো তাই না, এই যে এই কালারের, লাল কালারের একটা, লাল বা যে কালারই হোক, এটা একটা দাগ দিছো তাই না? হ্যাঁ তাহলে ভাইয়া। একক দৈর্ঘ্যে কয়টা দাগ দিছো? 1/d। 1/d। এটার একটা নাম দেয় এন, এটার বলে গ্রেডিং কনস্ট্যান্ট। বুঝে গেছে? এন ইকুয়াল টু কত? হ্যাঁ ভাইয়া। 1/d, তাহলে ডি সমান সমান কত? 1/n। এম। তাহলে এখন ফর্মুলা কি করব, আগে যে ফর্মুলা পড়ছিলাম ম্যাক্সিমামের জন্য আর মিনিমামের জন্য, যে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা পড়ছিলাম, সেমই পড়বো এখন এইটাই, জাস্ট ডি এর জায়গায় লিখে দিব 1/n। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আর বাকি যে ফর্মুলা পড়ছো সব সেম, ঠিক আছে, বাকি সবই সেম। এই হচ্ছে থিওরি এই চ্যাপ্টারে, আর কোনো থিওরি নেই। আরো কিছু টপিক আছে, ব্রিউস্টার মিউস্টারের টপিক আছে, হ্যাঁ, ব্রিউস্টার অ্যাঙ্গেল, এগুলো একটু কম ইম্পর্টেন্ট, ওগুলো পরে পড়াবো, আগে পুরো সিলেবাস শেষ শেষ করে নিই, ঠিক আছে? এরপরে পড়াবো পোলারাইজেশন আছে একটা, ঠিক আছে? ওগুলো পরে পড়াবো, আপাতত দরকার নেই। আপাতত ভাইয়া আপনার এইচএসসি এর জন্য এগুলা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ, মানে এই চ্যাপ্টারে ম্যাথ করা বাকি আর কি, থিওরি এই পর্যন্ত। ম্যাথ কি আজকে করাবেন ভাইয়া? না আজকে কি না, রাতে? না আজকে আর না, আরেকটা ক্লাস করো, ইয়া করো কি বলে, এইটা বই থেকে পড়ো, কিন্তু আমি যেমনি শিখেছি আমার এই নোটটা বা ভিডিওটা দেখে নোট করে মনে রাখবা, কারণ বই পড়তে গেলে অনেক কনফিউজ হয়ে যাবে আর কি। আগেই বই পড়তে যদি যাবো, আগে ভিডিও দেখা তারপরে বই পড়তে যাবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমি যেমন বলছি এটা আগে। সামারি, এটা এইটা এটা মনে রাখলে ম্যাথ সব করতে পারা উচিত। ঠিক আছে, আমি সবচেয়ে সোজা বাংলা ভাষায় বলছি যে কোনটা কি। আচ্ছা ভাইয়া। না, ওই যে আগে আগে তো আপনার হলো কনসেপ্ট বুকটা সলভ করতে হবে না ভাইয়া? বা নিজের বইটা আগে সলভ করো আর কি, ঠিক আছে, তারপরে কনসেপ্ট বুঝতে হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আমি এটা আপলোড করে দিতেছি, ভিডিওটা আগে দেখে নিও, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ভাই, তো এখনই আপলোড করে দেন, আমি এখন দেখবো ভাই ভিডিওটা।